দেশ জুড়ে কংগ্রেসের সংগঠনে বড়সড় রদবদল বদল বাংলার পর্যবেক্ষকও কংগ্রেসের সংগঠনে বহু নতুন মুখ। উদয়পুরে চিন্তন শিবিরে সিদ্ধান্ত হয়েছিল দলের সংগঠনে তরুণদের প্রাধান্য দেওয়া হবে। পদাধিকারীদের 50% বয়স হবে 50-এর নিচে। সেটা 2022 সাল। তারপর 2 বছর পেরিয়ে গেলেও সংগঠনের রদবদল করা সম্ভব হয়নি। বস্তুত মল্লিকার্জুন খার্গে সভাপতি হওয়ার পরও দেশ জুড়ে ব্যাপক হারে সাংগঠনিক রদবদল হয়নি। অবশেষে সেই রদবদল প্রক্রিয়া শুরু করল কংগ্রেস। এক ধাক্কায় দেশের 25টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক বদলে ফেলল হাত শিবির। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটকের মতো বড় রাজ্যের পর্যবেক্ষক বদলানো হলো। তাৎপর্যপূর্ণভাবে এই রাজ্যগুলোতে যাদের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হলো তাদের অধিকাংশই নতুন মুখ। অনেকেই পথে ঘাটে নেমে সংগঠনের কাজ করা লোক। যেসব রাজ্যের পর্যবেক্ষক বদলানো হলো সেই তালিকায় রয়েছে বাংলাও। গুলাম আহমেদ মীর এতদিন ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি এবার কাশ্মীরের নির্বাচনে লড়ছেন। তার পরিবর্তে এআইসিসির সম্পাদক পদে আসছেন অম্বা প্রসাদ। ঝাড়খণ্ডের ওই বিধায়কের বয়স মাত্র 36 বছর। তার সঙ্গে পর্যবেক্ষক হিসেবে থাকছেন আসফ আলী খান। তিনি ওড়িশার প্রাক্তন বিধায়ক। বাংলার নেতা শুভঙ্কর সরকারকেও দীর্ঘদিন ধরে সংগঠনে যুক্ত থাকার পুরস্কার দিল হাত শিবির। অরুণাচল প্রদেশের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ করা হলো তাকে। শুভঙ্কর সরকারের নাম শোনা যাচ্ছিল প্রদেশ কংগ্রেসের সম্ভাব্য সভাপতি হিসেবেও। তবে সেই সম্ভাবনায় আপাতত ইতি পড়ে গেল এই ঘোষণায়। এর পাশাপাশি দলের কেন্দ্রীয় স্তরের সংগঠনেও রদবদল করেছে হাত শিবির। সংগঠনের সম্পাদক পদে আনা হয়েছে নেতা ডিসিউজা, নবীন শর্মা এবং নীরজ কুন্দনকে। এরা প্রত্যেকেই দলের কোনো না কোনো শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কোষাধ্যক্ষ হিসেবে কাজ করবেন নিতিন কুম্বলকার এবং রুচিরা চতুর্বেদী। কংগ্রেস সভাপতি খার্গের দপ্তরের দায়িত্বে আসছেন প্রণব ঝা এবং গৌরব গান্ধী। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের পর্যবেক্ষক নিযুক্ত হলেন আরতি কৃষ্ণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।